হাসরের মাঠে তামা দিয়ে ঢালাই করা মাঠের উপরে দাঁড় করিয়ে দেওয়া হবে, আর মাথা থেকে মেপে ঠিক 1 বেগত উপরে সূর্য রাখা হবে, 1 চাকর উপরে সূর্য থাকবে। কত দূর? এখন মুখ খোলা আছে কটা? একটা। সেদিনে মুখ খুলে দেওয়া হবে 12টা। জওয়ান যুবকেরা, হাসরের মাঠে যে মাঠে আমাদেরকে দাঁড়াতে হবে, যে মাঠে আমাদের জন্য জায়গা করা হবে, আমার রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাসরের মাঠে আল্লাহ পাক যে মাঠে আমাদেরকে দাঁড় করাবেন, ওই মাঠটাকে কোন জায়গাটাকে নিয়ে বানানো হবে? প্রিয় রাসূল বলেছিলেন, মাঠে আল্লাহ আমাদেরকে সম্মান দেবেন, ইজ্জত দেবেন। উম্মতে মুহাম্মাদি হওয়ার সুবাদে, আখিরি নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ পাক বললেন, এ আমার বান্দা বান্দীরা, তোমরা যারা আমার প্রিয় হাবিবের উম্মত, কিয়ামতের কঠিন হাসরে যেদিন সবাই নফসি নফসি করবে, যেদিন সবাই পাগল দেওয়ানা হবে, আমার উপায় কি হবে, আমার উপায় কি হবে, আমার উপায় কি হবে করে চিৎকার করে থাকবে, ওই দিনে আমার প্রিয় হাবিবের উম্মত হওয়ার কারণে আমি আল্লাহর দরবারে যারা ঈমান নিয়ে আনয়ন করবে, যারা আমার কাছে ঈমান সহ আসবে, উম্মতি মুহাম্মাদি হওয়ার সুবাদে আমার কাছে ঈমান নিয়ে আগমন করার কারণে আমি আল্লাহ পাক হাসরের মাঠের এই কঠিন শাস্তিকে মওকুফ করে দিয়ে, কঠিন শাস্তির হাত থেকে তাদের হেফাজত করে কিয়ামতের কঠিন হাসরে ঈমানদার উম্মতে মুহাম্মাদিদের জন্য বসার ব্যাপারে নূরের চেয়ার দান করে দেব। জোরে বলা যাবে না? আমাদেরকে আল্লাহ নূরের চেয়ারে বসতে দেবে যদি আমরা ঈমান নিয়ে পৌঁছাতে পারি। যদি আমরা কি নিয়ে পৌঁছাতে পারি? জোরে বলেন, ঈমান নিয়ে পৌঁছাতে পারি। কিয়ামতের কঠিন হাসরে আল্লাহ পাক উম্মতে মুহাম্মাদি হিসাবে আমাদেরকে, আমার, আপনার, ওনার, মাস্টারের, ডাক্তারের, উকিলের, ইঞ্জিনিয়ারের, ব্যারিস্টারের, উম্মতে মুহাম্মাদি যারা ঈমান নিয়ে যারা পৌঁছাবে তাদেরকে নূরের চেয়ারে বসার ব্যবস্থা করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না? তারপরে উম্মতে মুহাম্মাদিদের মধ্যে যারা ওলি, আল্লাহর মাহবুব, আল্লাহর ওলি হয়েছে, তাদের তো আরো আলাদা ব্যবস্থা থাকবে। উম্মতে মুহাম্মাদিদের মধ্যে যারা কোরআনের হাফেজ, ওই হাফেজের বাপ এবং মা, তাদের জন্য আলাদা স্পেশাল গেস্ট হিসাবে তাদের জন্য ব্যবস্থা থাকবে, তাদেরকে স্পেশালিটি দেওয়া হবে। ঠিক সেই সময় লক্ষাধিক নবী, ওই নবীদের দাঁড়াবার জন্য একটা করে নূরের মেম্বার দেওয়া হবে। এক একজন নবী এক একটা নূরের মেম্বারের উপরে দাঁড়াবে। এখন সকলে মিলে বলেন, সব নবীদের দাঁড়ানোর জন্য যদি নূরের মেম্বার দেওয়া হয়, তাহলে আমার নবীকেও দেওয়া হবে না? হবে না? কথা বলেন। এই আমার মনে হয় একটু খালি যেন কিরম ঝিমুনি ভাব, মনোযোগ আছে? নবীকে দাঁড়ানোর জন্য, নবীর সব নবীদের দাঁড়ানোর জন্য যদি নূরের মেম্বার দেওয়া হয়, তাহলে আমার নবী কি বাদ যাবে? জোরে বলেন। আমার নবীরও দেওয়া হবে তো নাকি? কারা দেওয়া হবে মনে করছো? তাকবীর দাও দিন, নারে তাকবীর। জোরে বলো না, নারে তাকবীর। আওয়াজ কিন্তু কমেছে, আর একটু জোরে, নারে তাকবীর, নারে তাকবীর। না শোনা, আমার নবীকে দাঁড়ানোর জন্য আল্লাহ নূরের মেম্বার দেবে না। নূরের মেম্বার দেবেন। আমার নবী কোথায় দাঁড়াবেন? আমার নবী কোথায় দাঁড়াবেন বলছি। আমার নবীর দাঁড়াবার জায়গা কোথায়? আমার রাসূলুল্লাহ দাঁড়াবার জায়গা কোথায়? হে জওয়ান যুবকেরা, ও নিমডাঙ্গা সোনার মানিকেরা, একটা কথা মনে রাখুন,
হাসরের মহামাঠ মহাময়দানে আল্লাহর প্রিয় হাবিব বলেছেন দুনিয়ার 50,000 বছরের সমান হলো হাসরের মাঠের একদিন। হাসরের মাঠের একদিন সমান দুনিয়ার কত? সবাই মিলে বলেন। 50 বছর নয়, 50,000 বছর। কত? ভালো করে বলো। 50,000 বছর। দুনিয়ার 50,000 বছর সমান হাসরের মাঠের হবে একদিন। সেই দিনে আমাদের বিচার হবে। এই হাসরের মাঠে এমন ভয়াবহতা তৈরি হবে শোনা, এই পৃথিবীর থেকে লক্ষ লক্ষ বর্গ কিলোমিটার দূরে সূর্য অবস্থান করছে। সেই সূর্যের মাত্র একটা মুখ খুলে রাখা আছে। আল্লাহ একটি মুখ মাত্র খুলে দিয়েছে। ওই সূর্যের গরমে আজ সকাল থেকে আমরা যে গরম সূর্যের যে তাপ পেয়েছি, তাতেই তো আমাদের না বিশ্বাস উঠে গেছে, আমাদের হাঁপানি শুরু হয়ে গেছে। পানি খেয়ে খেয়ে জীবন শেষ হওয়ার পথে বসেছিল। এ জওয়ান যুবকেরা, হাসরের মাঠে যে মাঠ, যে মাঠে আমাদেরকে দাঁড়াতে হবে, যে মাঠে আমাদের জন্য জায়গা করা হবে, আমার রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাসরের মাঠে আল্লাহ পাক যে মাঠে আমাদেরকে দাঁড় করাবেন, ওই মাঠটাকে কোন জায়গাটাকে নিয়ে বানানো হবে? প্রিয় রাসূল বলেছিলেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, হাসরের মাঠে যে জায়গায় তোমাদেরকে দাঁড় করানো হবে, যেখানে তোমরা দাঁড়াবে, ওই জায়গাটা তোমাদের খুব পরিচিত জায়গা, তোমরা ভালো চেনো ওই জায়গাটাকে। গোটা পৃথিবীর জমিন থেকে, বাংলাদেশ থেকে, ভারতবর্ষ থেকে, পাকিস্তান থেকে, রাশিয়া থেকে, জাপান, জার্মান থেকে, চীন থেকে, বিভিন্ন রাষ্ট্র থেকে, জিলহজ মাসে মক্কা মুআজ্জামার জমিনে আল্লাহর কাবার দরবারে যখন হজ করতে আসে, ওই বিভিন্ন দেশের হাজী হাজ্জিনেদের একটা মাঠে পরিচিত হওয়া হয়, পরিচয় করানো হয়, একটা মাঠে গিয়ে হাজিরা দিতে হয়। ওই মাঠে গিয়ে পৃথিবীর সব দেশের হাজিরা নিজেদের মধ্যে পরিচয় করে। ওই মাঠটার নাম হলো আরাফাতের মাঠ। আল্লাহ রাসূল বললেন, শোনো, তোমরা যে মাঠটাকে আরাফার ময়দান হিসাবে চেনো, আরাফাতের মাঠ হিসাবে চেনো, আল্লাহ রাসূল বললেন, আল আরাফাত, আল আরাফাত, আল আরাফাত, তোমরা যে মাঠটাকে আরাফাতের মাঠ হিসাবে চেনো, ওই আরাফাতের মাঠটাকে আমার আল্লাহ হাসরের মাঠ বানাবে। ওই আরাফাতের মাঠটাই হবে হাসরের মাঠ। এ জওয়ান যুবকেরা, আরাফাতের মাঠটাকে আল্লাহ হাসরের মাঠ বানিয়ে দেবে। ওই মাঠটাকে আল্লাহ পাক তামা দিয়ে ঢালাই করে দেবে, তামা দিয়ে ঢালাই করা হবে। আর সেই ঢালাই করা, তামা দিয়ে ঢালাই করা মাঠের উপরে আমাদেরকে দাঁড়াতে হবে। তাহলে সকলে মিলে বলেন, গরমটা কমবে না বাড়বে? জোরে বলেন। বাড়বে। যে সূর্য আমাদের পৃথিবীর থেকে লক্ষ লক্ষ বর্গ কিলোমিটার দূরে আছে, বর্গ মাইল দূরে আছে, সেই সূর্যের একটা মুখ খোলা আছে, তাতেই কুলার, ফ্রিজ আর এসি থেকে শুরু করে সব আমাদের নেওয়া হয়ে গেছে। হাসরের মাঠে তামা দিয়ে ঢালাই করা মাঠের উপরে দাঁড় করিয়ে দেওয়া হবে, আর মাথা থেকে মেপে ঠিক 1 বেগত উপরে সূর্য রাখা হবে। কত উপরে? কথা বলেন। 1 বেগত। এটা আপনাদের বেগত বলে তো? হ্যাঁ, চাকো, চাকো বলে, চাকর, 1 চাকর। কারণ এক এক দেশের ভাষা, এক এক দেশের বুলি, এক এক দেশের গালি হয়। এটাকে 1 বিগত বলা হয়। আমাদের এলাকায় 1 বেগত বলে, আপনাদের এলাকায় 1 চাকর বলে। তো এই 1 চাকর উপরে সূর্য থাকবে। কত দূর?
এখন মুখ খোলা আছে কটা? একটা। সেদিনে মুখ খুলে দেওয়া হবে 12টা। কটা থাকবে? কত উপরে? এক চাকর। থাকবে কত উপরে? এক চাকর। মুখ হবে কটা? 12টা। মাটি হবে, যেটায় দাঁড়ানো হবে ওটা কি? তামা। তামা দিয়ে ঢালাই করা। তাহলে পরিস্থিতিটা কি হবে বুঝতে পারছেন? পরিস্থিতি কি হবে? একদিন দুনিয়ার কত দিনের সমান? হাসরের মাঠের একদিন দুনিয়ার কত দিনের সমান? 50,000 বছর। এই রকম পরিস্থিতিতে 50,000 বছর কাটাতে হবে হাসরের মাঠে। পারবেন তো? এই ছেলে পারবি তো? হ্যাঁ, এই গছি যুবক, তোকে বলছি, পারবি তো থাকতে? নামাজের কথা বললি তো মুখ সিটকে পালাস। হ্যাঁ, সেদিন থাকতে পারবি তো? হাসরের মাঠে এরকম পরিস্থিতির উপরে কাটাতে হবে। আল্লাহ পাকের প্রিয় হাবিব বললেন ঠিক ওই সময়, ইন্না আতাইনাকাল কাউসার। আল্লাহ পাকের প্রিয় হাবিব জানালেন, মহান মালিক বললেন, হে আমার প্রিয় হাবিব, আমি আপনাকে কাউসার দান করেছি, আমি আপনাকে কাউসার দিয়েছি। আল্লাহর রাসূল সাহাবাদেরকে জিজ্ঞাসা করেছিলেন, ও আবার সাহাবায়ে কেরামেরা, তোমরা কি জানো কাউসার কি জিনিস? তোমরা কি জানো কাউসার কাকে বলা হয়? আল্লাহর রাসূলের সাহাবায়ে কেরামেরা আমার প্রিয় হাবিবকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন। রাসূল বলেছিলেন, হুয়া নাহরুন ফিল জান্নাহ। ও আবার সাহাবায়ে কেরামেরা, কাউসার হলো আল্লাহর জান্নাতের একটি নহর। আতানি রাব্বি আযজা ওয়া জাল্লা, যে নহরটাকে আমার আল্লাহ খুশি হয়ে আদমকে দেন নাই, ইব্রাহিমকে দেন নাই, মুসাকে দেন নাই, ঈসাকে দেন নাই, দাউদকে দেন নাই, ইউনূসকে দেন নাই, ইয়াকুবকে দেন নাই, আইয়ুবকে দেন নাই, ইউসুফকে দেন নাই। আল্লাহ পাক খুশি হয়ে ওই জান্নাতি নহরটাকে আমি দোস্ত হিসাবে, আমি তার বন্ধু হিসাবে আমার আল্লাহ আমাকে দান করেছে। আমার আল্লাহ ওই জান্নাতি নহর আমাকে দান করেছে, আমাকে দান। কিয়ামতের কঠিন হাসরে আমার প্রিয় হাবিব বললেন, এই যখন পরিস্থিতি হবে আমি রাসূলুল্লাহ কাউসারের পাড়ে গিয়ে দাঁড়াবো, কাউসারের পাড়ে গিয়ে দাঁড়াবো, আর আমার গুনাহগার গুনাহগারিনী উম্মতে মুহাম্মাদীদেরকে আমি রাসূলুল্লাহ ডেকে ডেকে, আমি নবী ডেকে ডেকে, আমি রাসূলুল্লাহ আমার গুনাহগার গুনাহগারিনী উম্মতে মুহাম্মাদীদেরকে আমি নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করিয়ে দেব। জোরে বলা যাবে না? আর একটু জোরে হয় না? এখানে অনেক আলোচনা, লম্বা আলোচনা। রাসূলুল্লাহ সেদিন এই কোটি 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 অসংখ্য মানুষের ভেতরে উম্মতে মুহাম্মাদী হিসাবে আমাদেরকে চিনবেন কিভাবে? আমাদের চেনার জন্য কি আলামত, কি চিহ্ন, কি নমুনা থাকবে, আল্লাহ আমাদের কি চিহ্ন দেবেন, সে অনেক আলোচনা। এ জওয়ান যুবকেরা মনে রাখুন, আমি আপনাদেরকে বোঝাতে চাইছি আমার রাসূলুল্লাহর আজমাতে রাসূল, রাসূলুল্লাহর সম্মান আল্লাহ পাক কিয়ামতের কঠিন হাসরে উম্মতে মুহাম্মাদীদেরকে নূরের জিয়াদ দান করবেন বসার জন্য। আল্লাহ পাকের হাবিব, প্রিয় হাবিবের উম্মতদের মধ্যে যারা আল্লাহর ওলি হবে তাদেরকে নূরের সিংহাসন দেওয়া হবে বসার জন্য। এ জওয়ান যুবকেরা, সমস্ত নবীদের জন্য একটা করে নূরের মেম্বার দেওয়া হবে। ওই নূরের মেম্বারে সবাই দাঁড়িয়ে থাকবে। আমার আল্লাহ পাক আমার প্রিয় হাবিবের সম্মানকে বুলন্দ করে দিয়েছেন, ইজ্জতকে রাফাত করে দিয়েছেন। তাই তো আমার আল্লাহ পাক বলেছেন, ওয়া রাফানা লাকা যিকরাক। আমার প্রিয় বন্ধু, আমি আল্লাহ আপনার সম্মানকে বুলন্দ করে দিয়েছি। হাসরের মাঠে
মহান মালিক খুশি হয়ে সব নবীদের জন্য একটা করে নূরের মেম্বার দেবেন। আমার প্রিয় হাবিবের জন্য কোন মেম্বার দেওয়া হবে না। আমার প্রিয় হাবিবকে নূরের মেম্বারে দাঁড় করানো হবে না। আমার হাবিবকে বন্ধু হিসাবে আমার আল্লাহ নিজের পাশে দাঁড় করিয়ে দেবে। এ জওয়ান যুবকেরা, হাসরের মাঠে কোনো পতাকা থাকবে না, ইন্ডিয়া তেরঙ্গা পতাকা থাকবে না, পাকিস্তানের চাঁদ তারা পতাকা থাকবে না, বাংলাদেশের লাল সবুজ পতাকা থাকবে না। হাসরের মাঠে কোনো পতাকার নমুনা চিহ্ন থাকবে না। হাসরের মাঠে একটি মাত্র পতাকা থাকবে। হাসরের মাঠে কোনো নবীর পতাকা থাকবে না, কোনো ওলির পতাকা থাকবে না, কোনো আউলিয়ার পতাকা থাকবে না, কোনো মুফাসসিরের পতাকা থাকবে না, কোনো মুহাদ্দিসের পতাকা থাকবে না, কোনো গাউসের পতাকা থাকবে না, কোন কুতুবের পতাকা থাকবে না, কোন নবীর রিসালাতের পতাকা থাকবে না, কোন ওলির পতাকা থাকবে না। হাসরের মাঠে একটি পতাকা মাত্র জল 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 করে উড়বে। ওই একটি পতাকা ছাড়া আর অন্য কোন পতাকা দেখা যাবে না। হে সোনার মানিকেরা, জওয়ান যুবকেরা, হাসরের মাঠে যে পতাকাটা দেখতে পাবেন, যে পতাকাটা দেখা যাবে, ওই পতাকাটা আদম শফিউল্লাহর পতাকা হবে না, ইব্রাহিম খলিলুল্লাহর পতাকা হবে না, মুসা কালিমুল্লাহর পতাকা হবে না, দাউদ খলিফাতুল্লাহর পতাকা হবে না, ঈসা রুহুল্লাহর পতাকা হবে না। ওই পতাকাটা যেটা উঠতে থাকবে একটাই মাত্র পতাকা। ওই পতাকার নিচে লাখো লাখো নবীরা এসে ওই পতাকার নিচে এসে দাঁড়িয়ে যাবে। ওই পতাকাটা পথ পথ করে উঠতে থাকবে। ওই পতাকার মালিক হবেন আমার নবী, আপনার নবী, আল্লাহর প্রিয় বন্ধু, আখিরি নবী। আমার নবীর পতাকা হাসরের মাঠে উড়বে। সমস্ত নবীরা এসে আমার নবীর পতাকার নিচে দাঁড়াবে। সমস্ত মানুষেরা, সমস্ত নবীরা আমার নবীর পতাকার তলায় এসে দাঁড়াবে। ওই সময়তে আল্লাহ পাক বিচার শুরু করতে দেরি করবেন। ওই সময় মানবীরা কান্নায় ভেঙে পড়বে, কেন বিচার শুরু হচ্ছে না, কেন বিচার শুরু হচ্ছে না। দৌড়ে নবী আদমের কাছে যাবে। আল্লাহ আপনাকে প্রথম মানব বানিয়েছে, আল্লাহ আপনাকে আদি পিতা বানিয়েছে। আপনি একটু আল্লাহর কাছে গিয়ে বলুন যেন হিসাবটা শুরু হয়ে যায়। এই যন্ত্রণা আমরা আর সইতে পারছি না, এই যন্ত্রণা আমরা আর সহ্য করতে পারছি না। আপনি কি আল্লাহকে বলুন আমার মালিক যেন বিচার শুরু করে দেয়। আদম বলবে অসম্ভব, আমার পক্ষে সম্ভব নয়, আমি পারবো না। তোমরা মুসা নবীর কাছে যাও, কারণ মুসার সাথে আল্লাহর কথাবার্তা হতো, তার কাছে যাও। মুসার কাছে আসবে, ওগো মুসা, আল্লাহ তো তোমায় বড় ভালোবাসে, আল্লাহ তোমায় লাঠি দিয়েছিল, আল্লাহ তোমার বগলের নিচ থেকে নূর দান করেছিল, আল্লাহ তোমাকে ৯টি মুজিজা দান করেছিল। ওরে মুসা, তুমি আমাদের পক্ষ থেকে একটুখানি বলো, আর আমরা সহ্য করতে পারছি না, বিচার পর্ব যেন শুরু হয়ে যায়। নবী মুসা বলবেন অসম্ভব, আমি বলতে পারবো না, আমার দ্বারাই সম্ভব নয়। দৌড়ে মানুষেরা ঈসার কাছে যাবে, ও মরিয়ম তনয়া, আল্লাহ তোমাকে বড্ড ভালোবাসে, বিনা বাপে তোমাকে সৃষ্টি করেছে, তোমার সৃষ্টির জন্য বাপের প্রয়োজন হয় নাই। তোমাকে আমার আল্লাহ 3 দিনের শিশু হিসাবে তোমার জবান দিয়ে আল্লাহ কথা বলিয়েছে। ওই সব আল্লাহ পাক তোমাকে মস্ত বড় বড় মুজিজা দিয়েছিল। তুমি কাদা দিয়ে পাখি তৈরি করতে, ওই পাখিটা বানানোর সাথে সাথে যখনই পাখিটা তৈরি করা হয়ে যেত, যখন তুমি বলতে উড়ে যা উড়ে যা, কাদা দিয়ে বানানো পাখি তোমার সামনে জীবন পেয়ে উড়ে যেত। এই নবী
ঈসা আল্লাহ তোমাকে এত মর্যাদা দিয়েছিল যখন তুমি কোন কবরস্থানের পাশ দিয়ে যেতে ওই কবরের মুর্দাদের কবরের আযাব তো দূরের কথা ওই কবরের মুর্দারা কবর থেকে উঠে তোমার সাথে রীতিমতো সালাম এবং মুসাফা করত। হে আল্লাহর নবী ঈসা রূহুল্লাহ আল্লাহ তোমাকে এত সম্মানের মর্যাদা দিয়েছে। ও আল্লাহর নবী ঈসা কোন জন্মান্ধ মায়ের পেট থেকে অন্ধ হয়ে জন্মেছে ওই জন্মান্ধ ব্যক্তিটি তোমার কাছে আসলে তুমি তার অন্ধ চোখে বিসমিল্লাহ বলে একবার হাত বুলিয়ে দেওয়ার সাথে সাথে আমার আল্লাহ তার চোখের দৃষ্টি ফিরিয়ে দিত। আল্লাহকে একবার বলো আর আমরা সইতে পারছি না, আল্লাহ যেন হিসাবের পর্ব শুরু করে দেয়। ঈসা বলবে সম্ভব নয়, আমি আর ঈসা নেই, আমি এখন উম্মতে মুহাম্মাদি। তাই তোমরা যদি একমাত্র কারোর কাছে গিয়ে সাহস পেতে চাও আল্লাহর কাছে যিনি বলতে পারেন তার কাছে যাও, তিনি হলেন আল্লাহর একমাত্র প্রিয় বন্ধু, একমাত্র আল্লাহর প্রিয় হাবিব, আল্লাহর আখিরি পয়গম্বর মা আমেনার কলিজার টুকরা আখিরি নবী মুহাম্মদ ছাড়া আল্লাহর কাছে বলার ক্ষমতা কারো নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলা যাবে না? যাও আখিরি নবীর কাছে গিয়ে বলো, তিনি একমাত্র বললে আল্লাহ বিচার শুরু করবে। আমার নবী পাক আল্লাহ পাকের শাহী দরবারে সমস্ত মানুষ আমার নবীর দরবারে যাবে। হুজুর আপনাদের খুব কষ্ট হচ্ছে, মনে হচ্ছে খুব কষ্ট হয়। আখিরি মোনাজাত করা হবে, রাত অনেক হয়েছে। আরে বাবা 1:30 বাজে, অনেক রাত হয়েছে। আখিরি মোনাজাতের দিকে আমরা আগাবো। তবে শোনা, আজকের এই পরিবেশ পরিস্থিতি হয়তো আমাদের মধ্যে